হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। দাদাভাই চলে এসছে, মনাকে পাঠালাম যে হাতে হাতে সব কিছু জিনিসগুলো নিয়ে আয়। আজকে ওয়েদার একদম ভালো না, রোদ নেই, সারা রাত বৃষ্টি হয়েছে আর সারা সকালও বৃষ্টি হলো। আর কি বলে, আমাদের আজকে কাচাকুচি হয়নি। শরীরটা মনে হয় খুব খারাপ, কেন চেহারাটা দেখছি কেমন হয়ে গেছে। তোমার দাদাভাই ওর জন্য খাবার নিয়ে এসছে, এখন খাবে। আর এইদিকে এই যে কাকও বসে আছে, দেখি কি কি নিয়ে এসছে। খা সোনা, খা খা খা। কত দেওয়া হয়ে গেছে। আজকে নাতিরা আসবে না, অনেক জল হয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার করেছি, আর সকালে যা যা কাজ করি সেগুলো হয়ে গেছে। আজকে এই জায়গাটা পরিষ্কার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেফটি ট্যানের উপর আমাদের বাথরুম না, সেই জন্য শোকাতে অনেক টাইম লাগে। গামলায় ঢালবো, এখন বেসিনে রেখেছি। কি মাছ এনেছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। দাদাভাই গোবিন্দভোগ চাল এনেছে, আর কি এনেছে, হ্যাঁ খুব সেন্টটা, খুব সেন্ট চালে। আর তোমাদের দাদাভাই এখন মানে সাইকেল ধুচ্ছে। আর কি এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মেয়ে বিড়ালটা এবার খাচ্ছে। সাইকেল ধোয়া হয়ে গেছে, জলটা ঝরাচ্ছে। আর এদিকে আপেল এনেছে, দুই নাতিকে দিয়ে আসলো, আর মনার জন্য আর আমার জন্য রাখলো। আর দুটো কসবাইট এনেছে, আর ওই যে বাট এনেছে। আর মনা স্নান করতে যা। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে তেলাপিয়া মাছ আছে, পমফ্রেট মাছ আছে, আর ফলি মাছ আছে। 3 রকম মাছ আছে। কাটাকুটি চলছে। টমেটো কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, ঝিঙে কাটা হচ্ছে। সর্ষেটা বাটলাম, বেটে এবার মেশিনটা রেখে দেবো। আর বাটিটা মেজে রাখলাম টেবিলে। রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। মাছ ভাজা, ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এই যে মাছের ঝোল, ভাত। বৃষ্টি পড়ছে, আর মনে একটু দোকানে গেছিলো। আর মনা কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আপাতত ওর হাত থেকে নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মনা কী কী নিয়ে এসছে। কাজু আর কিশমিশ, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে ঘি আর টক দই। দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেলে তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। রান্নাবান্না হয়ে গেছে, এখন টেবিল পরিষ্কার করব, মিক্সারটা জায়গা মতন রাখবো। আর তারপরে কড়াতে রান্না হয়েছে সেটা ঢালবো জায়গা মতন, এইগুলো গোছাবো, গ্যাসটা পরিষ্কার করব। আর কি রান্না হয়েছে খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন খেতে বসবো, খাওয়ার আগে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। পোলাও আর কাশ্মীরি আলুর দম। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলও আমার মোছা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসের তাকও পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে জল ভরা হয়ে গেছে। আর মনা আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, এখন আমি ঘুমাতে যাব। আর ঠাকুরকে প্রণামটা করব, প্রণাম করে শুয়ে পড়ব। আর আজকে তো সারাদিন ওয়েদার মানে একদমই ভালো যায়নি, সারাদিনই বৃষ্টি হয়েছে। ওদিকে তাকালাম কেন, রান্নাঘরের জানলা বন্ধ কিন্তু আওয়াজ হচ্ছে, হয়তো রান্নাঘরের জানালার মানে পিছনটা মানে কলা গাছ আছে তো চারিদিকে, আর অন্য গাছ আছে, তোমরা তো জানোই।
হয়তো সেই গাছগুলোই মানে জানলার মধ্যে বাড়ি খাচ্ছে, হাওয়াতে আওয়াজ হচ্ছে হয়তো, তার জন্য সেই জন্য আমি তাকালাম। যাই হোক, তোমাদের সঙ্গে মানে শেয়ার করি যা যা কিছু করলাম। এই যে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, তাপও পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে জানালা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই যে হাওয়ার জন্য গাছ বাড়ি খাচ্ছে, তার জন্য আওয়াজটা হলো। তাই মানে ভয় জানালার দিকে তাকালাম। আর এদিকে বাইরে কুকুরের ডাকছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে ডাইনিং টেবিলের সামনে যে জানালাটা সেটাও বন্ধ। আর যে জলও ভরা হয়ে গেছে। এটা একদমই ভালো যায়নি, সারাক্ষণ খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টি ভালো লাগে না। যাই হোক, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।